ফেসবুক পেজে যারা নতুন আছেন, আপনাদের পেজ ডিজেবল হয়ে যায়, স্প্যাম হয়ে যায় এবং পেজে কিন্তু সাম ইস্যু আসে। আর মনিটাইজ থাকলে সেটা কিন্তু নিয়ে যায়। এটার কারণ কি জানেন? এটার কারণ আমি আজকে সমাধান পেয়েছি, ঠিক আছে? তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন আমার ভিডিওটা, সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন গুরুত্বপূর্ণ টপিকটা আপনার সামনে চলে যায়, ঠিক আছে? তো দেখেন, এই যে আমি স্ক্রিনে কিছু একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা ভালো করে দেখেন। একটা লোক লাইভ করতেছে। তো এই তথ্যটা আমি কিন্তু অনেক আগে থেকে জানতাম, তো আপনাদের মাঝে হয়তো শেয়ার করা হচ্ছিল না কোনো ব্যস্ততার কারণে। তো দেখেন, লাইভ করতেছে। আসলে যে লাইভ করতেছে তাকে কিন্তু আমি উঠালাম না, এটা নিয়মের বাইরে। হয়তো যদি সে দেখে, তো তাকে নিয়ে হয়তো রোস্ট ভিডিও হয়ে যায়, তো দরকার নেই। তো আমি যে টপিকটা তুলে ধরলাম, একটু খেয়াল করবেন এত হ্যাশট্যাগ কেন, ঠিক আছে? এটা কিন্তু এক ধরনের স্প্যাম। আপনি লাইভ করতেছেন, যে বিষয়ে আপনার লাইভটা, আপনি কিভাবে লাইভ শুরু করবেন। আপনি লাইভ শুরু করবেন, একটা লোকেশন দিলেন, আপনার ফিলিংস অ্যাড করবেন, ঠিক আছে? আপনি খুশি, হ্যাপি, তো এমন কিছু ফিলিংস অ্যাড করবেন। তারপরে আপনার পরবর্তীতে অপশন থাকবে, আপনার একটা ছোট লাইন লিখে দিবেন, ঠিক আছে? একটা কিছু লিখে দিবেন আপনার লাইভে, লেখাটুকু লিখলেই হচ্ছে। তারপরে আপনি ওখানে এত হ্যাশট্যাগের প্রয়োজন নাই। অনেকে অনেক ধরনের হ্যাশট্যাগ দেয়, দেখতে পাচ্ছেন কত ধরনের হ্যাশট্যাগ ভাই। আমি তো অবাক হয়ে গেছি। এতদিনে হ্যাশট্যাগ লিখতে গেলে তো হয়তো 20 মিনিট সময় চলে যাবে, তাই না? এত ধরনের হ্যাশট্যাগ, একটু খেয়াল করেন। ফিফা ওয়ার্ল্ড কাপ, টিকটক ভাইরাল ভিডিও, তারপর কি আমরুল জামরুল আবি জাবি সবকিছু আছে ভাই। হ্যাঁ, আমি এদেরকে নিয়ে কি বলবো, আসলে রোস্ট ভিডিও করা উচিত, ঠিক আছে? তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? এমন গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি কিন্তু আপলোড করব, ঠিক আছে? আর সবাই একটু শেয়ার করে দিন। আর যারা নতুন ইউজার আছে, যারা সবাই একটু আমার ভিডিও থেকে অনেক উপকার পায়, ঠিক আছে? তো আমার কিন্তু ফেসবুক পেজের যে মানে অল্প কিছুদিন লোকজন জয়েন করছে, তো তারা কিন্তু এরকম ভাবে লাইভ টাইপ করতেছে অনেক। এখন কে কিছু মনে করেন ডাক্তার আসছে, তো বিভিন্ন পরামর্শ দেয়। ওই পরামর্শগুলো আমরা কিন্তু জানিই না। এতদিন ফেসবুকে কাজ করতেছি, জানিই না আসলে এত নিয়ম কানুন আছে। দেখেন হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ যত আপনি দিবেন তত আপনার লাইভটা ভাইরাল হয়ে যাবে, নতুন নতুন ইউজারের কাছে পৌঁছাবে। আসলে কত সত্য, কতটা সত্য এই কথাটা। হুম, কি বলবো ভাই। স্প্যাম, এটা কিন্তু স্প্যাম হয় ফেসবুকের অপ্রয়োজনীয় যে হ্যাশট্যাগ গুলো। হয়তো সম্ভবত আমার মনে হয় কি জানেন, এই যে হ্যাশট্যাগ গুলো দিয়েছে, দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা হ্যাশট্যাগ হয়তো কপি করা, টিকটক থেকে আনা। তো থার্ড পার্টি অ্যাপ থেকে আপনি যখন কোনো জিনিস আনবেন, কোনো সামগ্রী আনবেন, তাহলে কিন্তু আপনার স্প্যাম হবে, ঠিক আছে? আপনি এইগুলো সাপেক্ষে কিন্তু আপনি সাসপেন্ড হতে পারেন, ঠিক আছে? ফেসবুক থেকে আপনি কিন্তু সাসপেন্ড হতে পারেন। তো এইগুলোর থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। আর একই ভিডিওতে আমি আরো কিছু সমাধান আপনাদের দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, ভাই, এখন কিছু ডাক্তার বের হয়েছে যারা বলতেছে অন্যের ভিডিওতে বেশি বেশি ওয়াচ করবেন, ঠিক আছে? অন্যের ভিডিওতে ওয়াচ করবেন, লাইভে ওয়াচ করবেন। আপনারাও ঠিক তেমনই আছেন, ওই লাইভে গিয়ে বসে থাকেন, ঠিক আছে? আসলে লাইভ করলে তো তার লাভ হচ্ছে, আপনার কি আসে যায়? আপনার কিছু হয়তো ফলোয়ার পাবে, ওই পিন পাবেন, 1 ঘন্টা বসে থেকে একটা পিন পাবেন। তো পিন নিয়ে আপনি কি এমন হবে, ওই ফলোয়ার কি আপনার ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করবে? আমার কথাটা মিলিয়ে নিয়েন তো। কখনো কি লাইক কমেন্ট করবে ওই ফলোয়ারটা? দেখবেন কি, আপনাদের কার সাথে এরকম হয় আমি জানি না, তবে আমার সাথে কিছু ইউজার আছে, তারা এরকম কমেন্ট করে, ঠিক আছে? তো বলতেছি যে আমি একটা মানুষের লাইভে গিয়েছি, যারা আমাকে ফলো করছে, সে আমাকে পিন করছে, তো যারা আমাকে ফলো করছে আমি ফলো ব্যাক দিয়েছি, ডান, সমান সমান। তো ফলো ব্যাক দেওয়ার পরে দেখি কি, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে তো তারা আবার আনফলো করে দিয়ে চলে গেছে। তাহলে এটা বিশ্বাসঘাতক কেমন হয়ে গেল না? ফলো তো আমি ব্যাক দিয়েছি, তবে আনফলো করলো। তারপরে ওই ভিডিওটা ওরা ওয়াচ করে, তার দেখে না, ফেসবুক ওদের কাছে পাঠায়, ঠিক আছে? ফেসবুক অ্যালগোরিদম ফলোয়ার্স এর কাছে পাঠায়, তো ফলোয়ার্সটা স্কিপ করে। তখন কিন্তু আপনার পেজের ভিডিওগুলো রিচটা ডাউন হয়ে যাবে, আর এগোবে না, ঠিক আছে? আর এগুলো আসলে সম্পূর্ণ স্প্যাম। ফেসবুক বলছে আপনাকে লাইভ করতে, লাইভ করলে এঙ্গেজমেন্ট বাড়ে, আর
যে লাইভটা করবে তার যদি ভিউজ হয় তার ইনকাম হবে, এটা স্বাভাবিক, এটা হবেই। আর কিন্তু আপনার ওখানে কোনো লাভ আমি দেখতে পারতেছি না। তো এর থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আর একটা বিষয় হলো অন্যের যে আপনি আহ, একটা ভিডিও দেখলেন, সেখানে 10টা কমেন্ট করে আসলেন, একটা ভিডিওতে 10টা কমেন্ট করে আসেন, আপনি রিপ্লে কমেন্ট করলেন আর 5টা, ঠিক আছে? এটার কারণ কি? আপনি ফলোয়ার পাওয়ার আশায় আপনি ধান্দা করে বসে আছেন। হয়তো ফেসবুক এটা বোঝে না। আপনি একটা খারাপ ভিডিও এখন দেন তো, আপনি হয়তো মনে করেন যে ফেসবুক হয়তো আমাকে নজরে রাখে নাই, আমার ভিডিও তো ভাইরাল হয় না। আপনি এখন একটা খারাপ ভিডিও দেন তো, দেখবেন সাথে সাথে আপনার পেজটা হয়তো সাসপেন্ড হবে, হয়তো সাম ইস্যু আসবে, কিছু না কিছু হবেই। ফেসবুক ওই ভিডিওটা কিন্তু সরিয়ে দিবে আপনার পেজ থেকে অথবা প্রোফাইল থেকে। বুঝতে পারছেন? আসলে ফেসবুক সবসময় আপনার নজরে রাখে। আপনি হয়তো ভালো কন্টেন্ট দিতে পারতেছেন না, এই জন্যই কিন্তু ফেসবুক সেটা সাজেস্ট করে না। আর এতগুলো হ্যাশট্যাগ দেওয়ার কোনো মানে নেই, ঠিক আছে? আপনারা অনেকে ভিডিও আপলোড করে রিলে, যখন আপনি কোনো লেখা, সুন্দর করে একটা লেখা দিবেন, ছোট্ট একটা লেখা দিবেন, ঠিক আছে? এবং লেখা দেওয়ার পরে আপনি হ্যাশট্যাগ দিবেন 100 হ্যাশট্যাগ, মানে মানে এই যে হ্যাশট্যাগ গুলো কোনো প্রয়োজনই নাই। ফিফা ওয়ার্ল্ড কাপ, এই হ্যাশট্যাগটা কেন আসে? টিকটক রিলস ভাইরাল, এটা কেন আসে? আপনি ফেসবুকে দিচ্ছেন ফেসবুক রিলস, এটা দিতে পারেন, স্বাভাবিক। রিলস দিতে পারেন। আপনি আপনার যে টপিকটা, সেই টপিকটা দিয়ে একটা হ্যাশট্যাগ দেন, তাহলে তো হচ্ছে। আপনি এত হ্যাশট্যাগ তো কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? এগুলো কিন্তু ফেসবুকের নিয়মের বাইরে। ফেসবুক কিন্তু সরাসরি এটা জানায় দিছে, অতিরিক্ত হ্যাশট্যাগ কোনো প্রয়োজন নাই, এটা কিন্তু স্প্যাম হবে, ঠিক আছে? তো যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন, ঠিক আছে? আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আর আপনাদের একটু উৎসাহ পেলে হয়তো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে? আর এই এত অতিরিক্ত কমেন্ট দরকার নেই, ঠিক আছে? ফেসবুক হয়তো বুঝতে পারবে আপনি অতিরিক্ত কমেন্ট, একটা ভিডিওতে অতিরিক্ত কমেন্ট করতেছেন আপনি ফলোয়ার্সের আশায়। ফেসবুক তো সবই দেখতেছে, তাই না? অল, আপনি যা করতেছেন, আপনি একটা বাজে কমেন্ট করেন, একটা মানুষকে বাজে কমেন্ট করেন, দেখবেন ফেসবুক সাথে সাথে ধরে দিবে, ঠিক আছে? রিমুভ করে দিবে। আর বাজে কমেন্টের ফলাফল হয়তো যার সাথে ঘটছে সেই জানে যে কি হতে পারে, কত দিনকের সাসপেন্ড হতে পারে, ঠিক আছে? পানিশমেন্ট হতে পারে। তো সবাই এই সব থেকে, মানে এই সকল জিনিস থেকে সতর্ক থাকবেন, ঠিক আছে? লাইভ করবেন, ঠিক আছে, লাইভ করেন। তো আমার মনে হয় কি জানেন, মানে 2000 3000 যে এখন লাইভ করতেছে, ফলোয়ার বানাই লাইভ শুরু করে দিচ্ছে, এগুলো করা ঠিক না, ঠিক আছে? এগুলো করলে আপনার ফেসবুক পেজেও ভিউ হবে না, কিছুতে আপনি এগোতেই পারবেন না। নিজের কন্টেন্টের উপর ফোকাস দেন, ঠিক আছে? আর কন্টেন্টটা বানিয়ে একটা ক্যাপশন দিবেন, সুন্দর একটা ক্যাপশন দিয়ে তারপরে একটা বা দুইটা হ্যাশট্যাগ দিবেন, তার উপর দেওয়ার দরকার নেই। আপনি হ্যাশট্যাগ না দিলেও চলবে, হ্যাশট্যাগের জন্য ভিডিও ভাইরাল হয় না, ঠিক আছে? আপনার মূল টপিকের জন্য হচ্ছে ভিডিও ভাইরাল হয়, বুঝতে পারছেন? কোনো হ্যাশট্যাগ না দিলেও চলবে, বাধ্যতামূলক কিছু নাই যে হ্যাশট্যাগ দিতেই হবে, এমন না, ঠিক আছে? তো ভালো থাকেন সবাই, আপনাদের সাথে অনেক কথা বললাম। আর যে আমি টপিক গুলো আলোচনা করলাম এগুলো একটু মানার চেষ্টা করবেন, ঠিক আছে? হয়তো দেখবেন আমার কথা এখন হয়তো ভুলভাল বকতেছি আপনাদের সামনে, কি যে বলবেন যে মিলন ভাই আপনি ভুলভাল কি বলেন, এগুলো তো অনেকেই করে, অনেক বড় বড় সেলিব্রিটি। ভাই ফেসবুকে এখন আপনাকে ধরছে না, যখন তাদের অ্যালগোরিদমটা লিস্ট করে করে দেখবে, ঠিক আছে, যখন ধরে দিবে তখন কিন্তু আর কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? এখন হয়তো দেখছে না, যখন ধরে দিবে তখন আপনি কিন্তু শেষ, কান্নাকাটি করে কোনো লাভ নেই, ঠিক আছে? বুঝাইতে পারছি? তো এইসব থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আর এই যে লাইভ দেখেন, মানে আমি এইটা দেখে কিন্তু অবাক হয়ে গেছি। আরো বড় বড় কিছু আছে, লোক আছে, মানে কিছু একটা ফলোয়ার রয়েছে, ওই সাপোর্ট ভিডিও করে, ভাই আমাকে সাপোর্ট করেন, 10টা রিয়াকশন দিয়েন, ভাই আমি জানি আমি ফলোয়ার বানাইছি 2 লক্ষ ফলোয়ার বা 4 লক্ষ ফলোয়ার বানাইছি, মানুষকে রিপ্লে কমেন্ট করে লাইক করে, ঠিক আছে, এই 10টা কমেন্ট করে, এইসব করে করে ফলোয়ার বানাইছি, আপনিও করেন। সত্যি কি এভাবে ফলোয়ার বাড়ছে? কখনোই না। তার ভিডিওতে ভিউজ আসছে এবং সে সেখান থেকে ফলোয়ার পাইছে, লাইভ করছে, ফলোয়ার বাড়ছে, ফুলের ভালোবাসা দিয়েছে, ফলোয়ার পাইছে, ঠিক আছে? আপনারা এইসব থেকে একটু সাবধান থাকেন। আপনারা শুধু নিজের কন্টেন্ট, একটা কন্টেন্টের উপর ফোকাস দিবেন, ঠিক আছে? আসলে এইখানে গরিব মানুষও ধনী হয়ে যায়, ঠিক আছে? সিস্টেমটা এমনই, সমুদ্রের মতো কিছু জিনিস, তো এখান থেকে আপনি কিছু পাইলে হয়তো সেরকম পর্যায়ে পৌঁছাতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর এসব থেকে সতর্ক থাকবেন, স্প্যাম হতে পারে, এত লাইক কমেন্ট দেখেন,
লাইক কমেন্ট এত দরকার নেই, ঠিক আছে? সময় পেলে আপনি ভিডিও দেখবেন না, নিজের কন্টেন্টের উপর ফোকাস করবেন, ঠিক আছে? আর এরকম হ্যাশট্যাগ দেখেন 20টা 30টা 50টা ভুল দরকার নাই, পিনের দরকার নাই, ঠিক আছে? আর দেখেন কমা দিয়ে হ্যাশট্যাগের বুঝাই, খেয়াল করে দেখেন কত হ্যাশট্যাগ দিছে। তো এসব থেকে বিরত থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন। ভালো থাকেন সবাই।